দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গতকালই গ্রেপ্তার করা হয়েছে সহপাঠীকে। আজ তাকে আদালতে পেশ করা হবে, মেডিকেল পরীক্ষা করা হবে, তারপর আদালতে তোলা হবে ধৃত সহপাঠীকে। দুর্গাপুর কাণ্ডের পর থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সহপাঠীকে। জিজ্ঞাসাবাদের বয়ানে অসঙ্গতির জেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনই দাবি পুলিশ সূত্রে। গ্রেপ্তার নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বয়ানে একাধিক অসঙ্গতি মেলে এবং তারপরেই তাকে গ্রেপ্তার। ঘটনার দিন ওয়াসেফের সঙ্গে বেরোন নির্যাতিতা। সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে। নির্যাতিতার বাবা একেবারে গোড়ার দিন থেকেই সহপাঠীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। গতকালও এই একই প্রশ্ন তোলেন তিনি। সহপাঠীর তো ভূমিকা অবশ্যই আছে এই ঘটনার সঙ্গে। হ্যাঁ, অবশ্যই আছে, আমি তো বলছি। কেন মনে হচ্ছে? আপনি তো সব আগে থেকে তো বলেছিলাম, আর কেন মনে হচ্ছে বললে আমি কি বলবো? আগে তো বলেছিলাম, ওকে নিয়ে গিয়েছিল, সম্ভবত আগে ওরা প্ল্যান করেছিল এই জিনিসটা লিখে বদমাশি করার জন্য, পরিকল্পনা করে এই দুষ্কৃতীদের সঙ্গে সহপাঠী। হ্যাঁ, হোয়াই নট, হবে, নাহলে কি করে ওইভাবে ইনসিডেন্টটা হয় বলুন? নির্যাতিতার বাবা সন্দেহ প্রকাশ করেছিলেন এবং সহপাঠীকে পুলিশ প্রথমেই আটক করে জিজ্ঞাসাবাদও করছিল। তার ভূমিকা যে সন্দেহের ঊর্ধ্বে নয় সে কথা জানিয়েছে পুলিশ। গতকালও গ্রেফতারির আগে সন্ধ্যায় যে সাংবাদিক বৈঠক হয় সেখানেই একই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ওর রোলও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ওর মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেইন করেছে এখন পর্যন্ত? উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সিসিটিভি ফুটেজে যে অ্যাক্টিভিটি দেখা গিয়েছিল সেখান থেকেই প্রথম সন্দেহের উদ্রেক হয়, তারপর গোপন জবানবন্দি নেওয়া হলো নির্যাতিতার এবং সেই বয়ানের ভিত্তিতে গতকাল গ্রেপ্তার করা হলো সহপাঠীকে। আজ তো আদালতে পেশ, কি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে? আর দেখো, মূল যে মামলা রয়েছে অর্থাৎ গণধর্ষণের যে মামলা, অর্থাৎ 70 সাবসেকশন 1 এছাড়া হচ্ছে 3 ও সাবসেকশন 5 যেটা হচ্ছে বিএনএসের যে মূল যে ধারায়, এই দুটি ধারায় মামলা শুরু হয়েছিল। একটা হচ্ছে গণধর্ষণ, একটা হচ্ছে যৌথভাবে কোনো অপরাধ সংগঠিত করা। পরবর্তীকালে তুমি জানো যে গতকালকেই পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর কমিশনারেট তিনি জানান আরও কয়েকটা সেকশন অ্যাড হয়েছে। এই যে মূল যে মামলা রয়েছে সেই মামলাতেই 5 জন গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই মামলাতেই কিন্তু সহপাঠী ওয়াসেফ আলীকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই যে মূল মামলা সেই মামলায় তাই গ্রেপ্তার করা হয়েছে। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আমরা আদালতে রয়েছি, আজকে দুপুর 12টার পর ওয়াসেফকে আদালতে পেশ করা হবে। পুলিশ জানাচ্ছে যে ওয়াসেফকে নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানাবে, কিন্তু সহপাঠীকে কেন গ্রেপ্তার করা হলো এখনো পর্যন্ত যে বিষয়টা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলা তুমি দেখেছো পুলিশের তরফ থেকে জানানো হয় যে সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তারপরেই আমরা দেখলাম 7:40 পৌনে 8টা নাগাদ পুলিশের তরফ থেকে জানানো হয় সহপাঠী ওয়াসেফকে যে হচ্ছে এমবিবিএস এর পড়ুয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার? পুলিশের তরফে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সহপাঠীর ভূমিকা প্রথম থেকে সন্দেহের তালিকার মধ্যে ছিল। অন্যদিকে নির্যাতিতার যে স্টেটমেন্ট দিয়েছে, গোপন জবানবন্দি দিয়েছে বিএনএসের 183 নম্বর ধারা, যেটি 164 নম্বর ধারা বলে পরিচিত গোপন জবানবন্দি, সেই জায়গাতেও কিন্তু এমন কিছু এভিডেন্স পুলিশ পেয়েছে যেটা হচ্ছে সহপাঠীর বিরুদ্ধে যাচ্ছে এবং সেই জন্যই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পুলিশের তরফ থেকে আরও বিস্তারিত কি জানানো হয় সেই দিকে এখন নজর রয়েছে। অন্যদিকে আরও বেশ কিছু বিষয় যেমন প্রশ্ন অধরা রয়েছে উত্তর তার, এবং সেই সমস্ত উত্তর আজকে পাওয়া যায় কিনা সেদিকেই লক্ষ্য রয়েছে। পুলিশ জানাচ্ছে সহপাঠীকেও কিন্তু এই মূল যে ধারা রয়েছে, যে ধারা মামলা হয়েছিল সেই ধারাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে দুপুর 12টার পর এই দুর্গাপুর আদালতে পেশ করা হবে ওয়াসেফ আলীকে। ধন্যবাদ পার্থপ্রতিম। দুর্গাপুর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই দিল্লিতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। ওই কলেজের যে ক্যাম্পাসে ক্লাস করানো হয়, চিকিৎসা পরিষেবা দিতে তার থেকে 7 কিলোমিটার দূরের ক্যাম্পাসে পড়ুয়াদের যেতে হয়।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গ তোলপাড়। প্রতিবাদে নিন্দায় তৃণমূলকে আক্রমণে সরব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা বিজেপি। আর এরই মধ্যে দিল্লিতে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী ও দুই ছাত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখনই তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ক্যাম্পাসে নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে গেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গেটের উপর পোস্টার লাগিয়ে রেখেছেন ছাত্ররা, উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিস চাই এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন কি এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি? দাবি করছেন এখানকার ছাত্ররা কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। Matter is under investigation. Police has already registered the FIR. Our committee is also looking into the matter very seriously. Our whole management is sitting and talking about how to further go about it. So the minute we will come to know of the culprit in the incident, immediate action will be initiated. দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার, কিন্তু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত, যার মাথায় খোদ অমিত শাহ। আর তাই খোদ রাজধানীর বুকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ ওঠায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি, তাদের খোঁজে তল্লাশি চলছে। দিল্লির এই ঘটনাকেও আমি একই পংক্তিতে ফেলবো, এটা একটা সামাজিক ব্যাধির বহিঃপ্রকাশ, এবং এইটা নিয়ে রাজনীতির বদলে বলবো যে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া, একটা ডিটারেন্ট ব্যবস্থা, যাতে দোষীরা চিন্তা করে যে এরকম করলে আমাদের উপর শাস্তি হবে। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, আজকে উত্তরপ্রদেশে যদি হয় তাহলে উত্তরপ্রদেশের মানুষরা নামবে। আমরা কিন্তু কখনো কন্ডেম করব না এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু তফাৎটা কি জানেন, আজকে উড়িষ্যা বলুন, ইউপি বলুন কি দিল্লি বলুন, এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে। দিল্লি থেকে দুর্গাপুর, নারী নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। এই কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্লাস হয়, এখানেই রয়েছে হস্টেল, কিন্তু মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, এমার্জেন্সি সহ একাধিক বিভাগ রয়েছে পুরুলিয়া শহরের ক্যাম্পাসে। চিকিৎসা পরিষেবা দিতে সেখানেই যেতে হয় ইন্টার্ন চিকিৎসকদের। আর পুরুলিয়া শহর থেকে হাতোয়াড়া ক্যাম্পাসের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ফলে রাত বিরেতে যাতায়াত করতে সমস্যায় পড়েন চিকিৎসক পড়ুয়ারা। আমাদের মহিলা ডাক্তার সহ সমস্ত ডাক্তারদের যাতায়াতের সমস্যা, রাস্তায় রাত্রিবেলা অন্ধকারে যাতায়াতের সমস্যা। রিসেন্টলি দুর্গাপুরে একটি মেয়ের সাথে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা চাই না আমাদের এখানেও সেই ঘটনা ঘটুক, এবং সেই জন্য আমরা চাইছি মেডিসিন, সার্জারি, ENT, অর্থ সহ সমস্ত ডিপার্টমেন্ট সদর থেকে অবিলম্বে হাতোয়াড়াতে স্থানান্তরিত করা হোক। ক্যাম্পাস শিফট হওয়ার যে প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয়নি। নিরাপত্তা বলতে যেটা গাড়ি আমাদের আছে 10:30 পর্যন্ত গাড়ি দেওয়া আছে, 10:30 পর্যন্ত, আর তারপরে রাতে মুভ করার দরকার হয় না। চিকিৎসার সব বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে বসেছেন 94 জন ইন্টার্ন। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সমাদ্দার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।